আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালদ্বীপ প্রবাসী পকেট থেকে ইসলামী কমিটি থেকে ইসলামী গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। অবশ্য সবাই মনোযোগ সাথে দেখুন বা শুনুন। অবশ্য সুকাজে থাকেন, ভালো কাজে থাকেন, মনোযোগ সাথে ইসলামী আলোচনা শোনেন। আমার বোরকাটা খুলে দিলেন, চেহারাটা দেখাইলেন, দেখতেছে জয়নাব, দেখতেছে এই মহিলাটা হলো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বলতেছে, মা গো, আমি জান্নাতের কবরের মধ্যে আর থাকতে পারি না। আমি এখানে এসে আমার সখিনাকে আমি কোলে তুলে দিলাম, কারণ আমার সখিনাকে আমি একা বেঁধে দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কারণ তার বদল এমন একটা করুণ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘটাইছেন ইসলামকে চিন্তা করার জন্য। আজকে আমরা যে ইসলাম পেয়েছি, অনেক আরাম হইতেছে, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ হইতেছে, পাঁচ ওয়াক্ত আজান হইতেছে, কিন্তু আমরা নামাজে যাই না। আবার দেখেন, উনারা যাইতে 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 এক জায়গায় তাপ ধরাইলেন। অনেক ভক্ত দামেস্ক শহর ইয়ার থেকে ইরাক থেকে অনেক দূরে এক জায়গায় তাবু গাড়াইলেন। এখন তাবুতের মানুষগুলো খাওয়া লাগবে না, খাওয়ার কিন্তু এখানে কি করবেন, ওই অনেক মানুষের হাত দিয়ে নিয়ে আসতেছে, কিছু দান সকাত আছে না, দান সকাত দিতে আসতেছে। বলতেছেন যে এখন এই যারা তাবুর মধ্যে আছে ওনারা তো আহালে বায়া, তারা কি তাদের তাদের জন্য দান সকাত খাওয়া কি হারাম, তাদের জন্য দান সকাত খাওয়া কি হারাম। তারা বলতেছেন আমরা দান সকাত এখন ছোট ছোট বাচ্চারা খাবে। বিল্ডিংয়ের উপর একটা মহিলা দেখতেছেন, ওনারা যেই খাবারটি দেয় ওনারা খাইতে চায় না। তখন উনিরা বললো যে বোধ হয় ওনারা খুব একটা ভালো ফ্যামিলি। মানে এই মহিলাটা ওই ছাদের উপরে দেখতেছেন যে এখন উনি যখন দান সাপ করতে নেয় না, তাহলে অবশ্যই আমি একটা কিছু বিক্রি করে নিয়ে ওনাদেরকে হাদিয়া দেবো। কি দেবো? হাদিয়া। তো ওই মহিলাটা কি করলেন, হাদিয়া নিয়ে গেলেন। তখন জিজ্ঞাসা করলেন জয়নাব যে তুমি এগুলা কি দিয়া কই দিলাম না, বা আমি আপনাদেরকে তো আমি চিনি না, তবে আপনারা আমি ছাদের দিকে আপনাদেরকে ফলো করছি, আপনারা মানুষের দান সাপ খান না, তাই আমি একটা জিনিস বিক্রি করে এই টাকাটা দিয়ে আপনাদেরকে হাদিয়া দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আপনার বাড়ি কোথায়? মহিলাটা জিজ্ঞেস করতেছেন আপনাদের বাড়ি কোথায়? তো আমার বাড়ি এখানে, আমার বাড়ি ছিল মক্কায়। বলেন না সুবহানাল্লাহ। আমার বাড়ি ছিল মক্কায়, আমি এক ইহুদির মেয়ে ছিলাম, আমি ইহুদির মেয়ে ছিলাম, আমি মা ফাতেমার ঘরে কাজ করছি। বলেন না সুবহানাল্লাহ। কয় আপনি মা ফাতেমার ঘরে কাজ করেছেন, আপনি আজকে এত দূরে কেন? আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, আমি এত দূরে আমার স্বামী নিয়ে। আমার এখনো মন চায় হযরত হুসাইনকে দেখতে। হুসাইনে আমার নিজাত হুসাইনদেরকে লালন পালন করেছি, আমার আজও মন চায় দেখতে, আমার আজও মায়া লাগে। জাইনাব বলতেছে, ও আমার মেয়ে, তুমি হযরত হুসাইনকে দেখতে চাও আর জয়নাবকে দেখতে চাও, তুমি দেখলে কি তুমি চিনবা? বলছে আমি দেখতে চিনবো। ওই দেখো, ওই যে একটা তীরের মধ্যে একটা কল্লা মুবারক দেখা যায়, এই কল্লা মুবারকটা হইল হযরত হুসাইনের আমি তার স্ত্রী, এবং এই বাচ্চারা হচ্ছে তাদের বাচ্চা। এই মহিলাটা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে কল্লাকে জড়াইয়া ধরলেন, সব আহলে বায়াতকে জড়াইয়া ধরলেন, কান্নার উপরে গেল। আর এই মেয়েটা চিৎকার দিয়ে বলতেছে, তোমরা কারা রে? তাদের কল্লা নিয়ে এসেছো, তাদেরকে নিয়ে এসেছো যাদের জন্য ইসলাম জিন্দা হলো, যাদের জন্য ইসলাম পেলাম, যাদের জন্য আমি ইহুদির মেয়ে ছিলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, তাদেরকে তোমরা ধ্বংস করেছো। এইভাবে এই ডাক চিৎকার শুনে একজন ইহুদি আসলেন,